বটক শুনলেই যারা ভাবেন যে ফেসে একটা ফ্রোজেন লুক চলে আসবে বা ফিলার শুনলেই যারা ভাবেন যে ওভারডান হয়ে যাবে, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। অ্যান্টি এজিং ট্রিটমেন্ট মানে কিন্তু ফেসটাকে ফ্রোজেন করে ফেলা বা সব এক্সপ্রেশন গায়েব করে দেয়া না। ব্যাড ট্রিটমেন্ট এবং প্রপার ট্রিটমেন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে। অ্যান্টি এজিং ট্রিটমেন্ট মানে হচ্ছে আপনাকে একটি ন্যাচারালি ইউথফুল, রিল্যাক্সড এবং ব্যালেন্সড লুক দেয়া। লেজার ট্রিট সাউথ এশিয়ার সবচেয়ে বড় অ্যাস্থেটিক ডার্মাটোলজি ক্লিনিক চেইন। এখানে আমরা সকল ধরনের অরিজিনাল কনজিউমেবলস ব্যবহার করি এবং আমাদের সকল ট্রিটমেন্ট বোর্ড সার্টিফাইড ডার্মাটোলজিস্টদের দ্বারা করা হয়। লেজার ট্রিটে সকল ধরনের প্রসিজার করা হয় ইন্টারন্যাশনালি রিকগনাইজড প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামুক স্যারের সুপারভিশনে। তিনি অ্যাস্থেটিক ডার্মাটোলজি ফিল্ডে বাংলাদেশে পায়োনিয়ার। আজকে আমি বলবো বোটক্স এবং ফিলারের মধ্যে মেইনলি ডিফারেন্সটা কি। অনেকে বোটক্স এবং ফিলারকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করেন, আসলে ব্যাপারটা তা না। অনেক সময় দেখবেন যে আমরা যখন হাসি, ভ্রু কুচকাই অথবা বারবার কপাল কুচকাই বা হাসি, তখন আমাদের এই এরিয়াগুলোতে কিছু রিঙ্কেলস চলে আসে, যেগুলো বলা হয় ফোরহেড লাইন, ফ্লাওয়ার লাইন বা ক্রসফিট। বোটক্স মূলত মাসেলটাকে রিল্যাক্স করে এবং এই রিঙ্কেলসগুলোকে সফটন আউট করে। অন্যদিকে আমাদের বয়সের সাথে সাথে আমাদের বিভিন্ন এরিয়া থেকে, যেমন আমাদের চিন, চিক অথবা লিপস থেকে আমাদের ভলিউম লস হয়ে যায়। এই এরিয়াগুলোতে মেইনলি স্ট্রাকচার এবং ভলিউম রিস্টোর করার জন্য ইউজ করা হয়ে থাকে ফিলার্স। লেজার ট্রিটে আমরা সকল ধরনের প্রসিজারে অরিজিনাল কনজিউমেবলস ব্যবহার করি, কারণ আপনার যে কোনো অ্যাস্থেটিক প্রসিজারের রেজাল্ট এবং সেফটি ডিপেন্ড করবে আমরা কি ধরনের প্রোডাক্ট ইউজ করছি তার উপরে। বটক্স করার ক্ষেত্রে অনেকের মধ্যে একটা ভয় কাজ করে ফেসে একটা ফ্রোজেন লুক চলে আসবে কিনা। মূলত ফ্রোজেন লুক তখনই আসে যখন ট্রিটমেন্ট প্ল্যানিং, ডোজ সিলেকশন এবং বটক্সের প্রপার প্লেসমেন্ট করতে হবে, না হলে আপনার ফেসে চলে আসতে পারে একটি ফ্রোজেন লুক। আপনি যখন কোনো ডক্টরের কনসালটেশনে আসবেন, তখন ডক্টর আপনাকে বলবে কপাল উপরে তুলতে, ভ্রু কুচকাতে অথবা হাসতে। এটা মূলত করা হয় ট্রিটমেন্ট প্ল্যানিং করার জন্য। এছাড়া বটক্স করার আগে আমরা ফেসে ম্যাপিং করে নিই যে কোন এরিয়াতে আমাদেরকে বটক্সটা প্লেস করতে হবে। ফিলার মূলত আমাদের ফেসের যে এরিয়াগুলোতে ভলিউম লস হয়, যেমন চিক এরিয়াতে অনেক সময় ভলিউম লস হয় এবং ফেস ঝুলে পড়ে, অনেকে চিনটা শার্প থাকে না অথবা জ লাইনটা সফট হওয়ার কারণে চেহারাটাকে ডিফাইন দেখায় না। এই সকল ক্ষেত্রে আমরা ফিলার করে থাকি। ফিলার করার ক্ষেত্রে ফিলারের প্লেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ফিলারের প্লেসমেন্ট যদি ঠিক না হয়, সেক্ষেত্রে আপনার ফেসটা ওভারডান লাগতে পারে, একটা আনন্যাচারাল আর্টিফিশিয়াল লুক চলে আসতে পারে। লিপ ফিলারের ক্ষেত্রে অনেক সময় ফিলারটা ওভার ফিল্ড লাগতে পারে। এছাড়া লিপ ফিলারের ক্ষেত্রে অনেক সময় কিন্তু ফিলার মাইগ্রেটও করতে পারে। তাই বোটক্স বা ফিলার এই ট্রিটমেন্টগুলি অবশ্যই একজন প্রফেশনাল বোর্ড সার্টিফাইড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের হাতেই করানো উচিত। বলিউড সেলিব্রিটিদের লুক দেখে অনেকেই মনে করেন যে এদের বুঝি বয়স বাড়ে না। আসলে এদের এই ন্যাচারালি ইউথফুল লুকের কারণ কিন্তু হেভি ট্রিটমেন্ট না, বরং তাদের একটা পারফেক্ট ব্যালেন্স লাইফস্টাইল এবং তার সাথে সাটল এনহ্যান্সমেন্ট মূলত তাদেরকে এই ন্যাচারালি ইউথফুল লুক দিয়ে থাকে। বেস্ট ফিলার মানে কিন্তু এই না যে মানুষ আপনাকে দেখেই বলবে যে আপনি ফিলার করেছেন। বেস্ট ফিলার মানে হচ্ছে যে আপনাকে ওয়েল রেস্টেড লাগবে, রিল্যাক্সড লাগবে, আপনার ফেসটাকে ব্যালেন্সড লাগবে। এটাই হচ্ছে একটা গুড অ্যাস্থেটিক ট্রিটমেন্টের পারপাস। অনেকেই মনে করেন যে আরেকজনের তো এই সমস্যা আছে, তার মানে আমাদের দুইজনের ট্রিটমেন্ট মনে হয় সেমই হবে। ব্যাপারটা কিন্তু তা না। অনেকের হয়তো বা ফোরহেড লাইন, ফ্লাওয়ার লাইন, ক্রসফিট বেশি, তাদের ক্ষেত্রে বোটক্স কাজ করবে। আপনার হয়তো ভলিউম লস হয়েছে আপনার চিক থেকে অথবা আপনার লিপ থেকে ভলিউম লস হয়েছে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ফিলারটা কাজ করবে। অ্যান্টি এজিং ট্রিটমেন্ট মানে কিন্তু আপনার ফেস থেকে সকল ধরনের লাইন ইরেজ করে ফেলা না। আপনার এক্সপ্রেশনস থাকবে, আপনার স্মাইল লাইন থাকবে এবং এটাই ন্যাচারাল। অনেকে মনে করতে পারেন যে বোটক্স বুঝি শুধু অ্যাস্থেটিক ট্রিটমেন্টেই ব্যবহার করা হয়। বোটক্স কিন্তু আমরা অনেক ধরনের মেডিকেল কন্ডিশনেও ব্যবহার করতে পারি। যেমন ধরেন, অনেকের এই সমস্যা থাকে যে তাদের বারবার হাত ঘামে, পা ঘামে এবং সেটা এক্সেসিভ সোয়েটিং হয়। কন্ডিশনটিকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি হাইপারহাইড্রোসিস। এই হাইপারহাইড্রোসিসের ট্রিটমেন্টের জন্য কিন্তু বোটক্স খুবই ভালো কাজ করে। এছাড়া অনেকের ক্রনিক মাইগ্রেনের সমস্যা থাকে, সার্ভাইকাল ডিস্টোনিয়া থাকে, ব্লেফারোস্পাজম থাকে, এই সকল ক্ষেত্রেও কিন্তু বোটক্স একটি খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট। বটক্স বা ফিলার কেন আপনি একজন কোয়ালিফাইড মেডিকেল পার্সোনালের কাছে করবেন? তার কারণ হচ্ছে এই প্রসিজারগুলোকে রিলেটিভলি সেফ মনে হলেও যদি আপনি এক্সপার্ট হ্যান্ডে না করেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। যেমন বটক্সের প্লেসমেন্ট যদি ঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু আইলিড ড্রপ করতে পারে অথবা আইব্রাউ ড্রপিং হতে পারে। অনেকের ক্ষেত্রে আনইভেন আইব্রাউজ হইতে পারে। ফিলারের ক্ষেত্রেও সেম, যদি ফিলার ঠিক মতো প্লেস না করা হয় এবং এই ফিলার যদি কোনোভাবে ব্লাড
ব্লাড ভেসেলে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটি ব্লাড ভেসেলকে ব্লক করে ফেলতে পারে, ওই এরিয়ার স্কিন নেক্রোসিস হতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে এটি ভিশন লস বা ব্লাইন্ডনেসের মতো সিরিয়াস কমপ্লিকেশনও ক্রিয়েট করতে পারে। এই জন্য কখনোই এই ট্রিটমেন্টগুলো কোনো সেলুন, স্পা অথবা নন মেডিকেল পার্সোনালের হাতে করা উচিত না। বোটক্স বা ফিলারের রেজাল্ট এবং সেফটি অনেকাংশেই ডিপেন্ড করে যে কি ধরনের প্রোডাক্ট ইউজ করা হচ্ছে। যত্রতত্র বোটক্স বা ফিলার করলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই সকল জায়গায় কাউন্টারফেট প্রোডাক্টস বা ফেক প্রোডাক্টস ইউজ করে, যা আপনার ভালো করার বদলে আরো অনেক ধরনের ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। অনেকেই ফিলার বা বোটক্স করার ক্ষেত্রে ক্লিনিক চুজ করার সময় মেনলি প্রাধান্য দেন প্রাইসটাকে। অনেকেই দেখা যাচ্ছে যে যেখানে কম প্রাইসে পাচ্ছেন সেখানেই ফিলার বা বোটক্স করতে চলে যান, কিন্তু এক্ষেত্রে আপনাদের মেইন প্রায়োরিটি হওয়া উচিত আপনার বোটক্স বা ফিলার ট্রিটমেন্টটি কে করছেন, সে এই বিষয়ে এক্সপার্ট কিনা, সে আপনার ফেশিয়াল অ্যানালাইসিস ঠিকমতো করতে পারবে কিনা এবং সেখানে কি ধরনের প্রোডাক্ট আপনার ট্রিটমেন্টে ইউজ করা হচ্ছে। এছাড়া আরেকটা মিস্টেক যেটা অনেকেই করে থাকেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড দেখে ট্রিটমেন্ট করতে চাওয়া। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় হয়তো এমন ট্রেন্ড চলছে যে সবাই লিপ ফিলার করছে, আপনি ভাবলেন যে আপনার ক্ষেত্রেও হয়তো লিপ ফিলারটাই ভালো কাজ করবে। অথবা সোশ্যাল মিডিয়ায় হয়তো ভিশেপ করা বা জলাইন ভিশেপের ট্রেন্ড চলছে এবং সবাই ভাবছেন যে আমাকে ভিশেপ করলে বা জলাইন রিশেপ করলে সুন্দর লাগবে। আসলে ব্যাপারটা তা না। সবার ফেসের সাথে যে সব ট্রিটমেন্ট যাবে তা কিন্তু ঠিক না। আপনার ফেসিয়াল সিমেট্রি এবং ফেসের টাইপ দেখে আমাদেরকে ট্রিটমেন্ট নির্ধারণ করতে হবে। এছাড়া অনেকেরই মধ্যে এরকম একটা ধারণা থাকে যে একদিনেই সব ধরনের ট্রিটমেন্ট করে ফেলা পসিবল। আসলে বোটক্স বা ফিলার এই ট্রিটমেন্টগুলো করার সঙ্গে সঙ্গেই কিন্তু রেজাল্ট আসে না। যেমন বোটক্সের রেজাল্ট আসতে আপনাকে 2 to 5 ডেজ পর্যন্ত ওয়েট করতে হবে। ফিলারটা সেট হতেও মোটামুটি 1 উইক পর্যন্ত সময় লেগে যায়। তাই কখনোই একদিনে সকল অ্যাস্থেটিক প্রসিজার করে ফেলা উচিত না। লেজার ট্রিটে সকল ধরনের অ্যাস্থেটিক প্রসিজার করা হয় বোর্ড সার্টিফাইড ডার্মাটোলজিস্টদের দ্বারা। ফেশিয়াল অ্যানাটমি, মাসল মুভমেন্ট, প্রোডাক্ট কোয়ালিটি এবং সেফটি এনশিওর করে আমাদের সকল প্রসিজার করা হয়। আমরা বিলিভ করি পার্সোনালাইজড ন্যাচারাল লুকিং ডক্টর লেড অ্যান্টি এজিং অ্যাপ্রোচে। আপনি যদি বোটক্স বা ফিলার নিয়ে কিউরিয়াস হন, আপনার কনসালটেশন বুক করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন।